বহু বছর আগের কথা। সত্যনগর রাজ্যে রাজা ধর্মদেব ছিলেন ন্যায়ের এক উজ্জ্বল প্রতীক। তার শাসনে অন্যায়কারীর বিচার ছিল অনিবার্য, সে যেই হোক না কেন। একদিন এক কৃষক তার জমিতে খননকালে এক কঙ্কাল খুঁজে পায়। এটি ছিল গণেশ নামে এক প্রহরীর, যাকে পূর্বে রাজা রাজদ্রোহী সন্দেহে হত্যা করেছিলেন। পরিবারে সবাই জানতেন গণেশ নির্দোষ ছিলেন। রাজা ধর্মদেব গভীর মনোযোগে সব শুনলেন। তিনি ঘোষণা করলেন, ন্যায় কোনো কালের সীমায় আবদ্ধ নয়, যত পুরনোই হোক অন্যায়ের বিচার হবেই। তদন্তে জানা গেল গণেশ সত্যিই নির্দোষ ছিলেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। কোনো প্রমাণ ছাড়াই রাজদ্রোহী ঘোষণা করা হয়েছিল। রাজা জনসমক্ষে সেই কঙ্কালকে সম্মান জানিয়ে গণেশকে নির্দোষ ঘোষণা করলেন। তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হল এবং গণেশের সৌধ নির্মাণ করা হল। এই ঘটনা প্রমাণ করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাহস লাগে, যা একজন প্রকৃত শাসক দেখাতে দ্বিধা করেন না।